আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি অনেকগুলো বিষয় জানানোর আছে, এই জন্য ধারাবাহিকভাবে অনেক ক্লাসে আসবে। আশা করব আপনারা সঙ্গে থাকবেন। আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থাকবে, অর্থাৎ প্রথম ক্লাসটায় শুধুমাত্র এই চার্ট নিয়ে আমি আলোচনা করব, এছাড়া কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার করে দিতে চাই। এই যে এই ভিডিওগুলো, এগুলো কি শুধুমাত্র 23-24 সেশনের জন্য? এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, অর্থাৎ যেহেতু এই ভিডিওগুলো তৈরি হবে, অনেকগুলো ভিডিও তৈরি হবে, আসলে কি শুধু এটা 1 বছরের জন্য? বিষয়টা আসলে না। আমি শুধু আপনাদের একটা স্পষ্ট বিষয় ক্লিয়ার করে বলতে চাই, এই সিস্টেম মানে যে সিস্টেমে চলতেছে, যে সিলেবাসে সব কিছু কন্টিনিউসলি চলতেছে, এই ধারাবাহিকতায় যদি চলে তাহলে এই ভিডিওগুলো ওই ততদিন পর্যন্ত চলবে। মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি সেকেন্ড টাইম রাখে এবং তারা যদি এই সিলেবাসেই রাখে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি সেকেন্ড টাইম রাখে এবং তারা যদি এই সিলেবাসেই রাখে, এক কথায় যদি তারা কন্টিনিউয়াসলি চলে, এই ভিডিওগুলো সেম পরবর্তী ছেলেমেয়েদের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ 24, 25, 26, 27, 28, 29, 30 পরপর যত সেকেন্ড টাইম আসবে সবার উদ্দেশ্যেই। তো এই বিষয়ে আশা করি আপনাদের কোনো দ্বিধাবোধ নেই। আজকে আমাদের প্রথম ক্লাস, এই ক্লাসটা রেকর্ড করা নিয়ে একটা হিস্টোরি আছে, ওইটা একটু বলে নেই। ক্লাসটা 2 দিন ধরে রেকর্ড করতেছি এবং মিনিমাম 200 থেকে 300 বার হচ্ছে আমি শুধু রেকর্ড করার চেষ্টা করেছি। ইলেকট্রিসিটি মন মতো হয়নি, বারবার কেটে দিয়েছি, একবার হয়েছে সেটা অন্য ভিডিও দ্বারা রিপ্লেস হয়েছে, নানান সমস্যা, কিন্তু তারপরে আমি থেমে থাকিনি। অর্থাৎ এই জিনিসটা দিয়ে আমি ছেলেমেয়েদের এতটুকু বলতে চাচ্ছি, যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাচ্ছ, আমার যত যোগ্যতা আছে না ভিডিওটা তৈরি করার, কিন্তু আমি 2 দিন ধরে চেষ্টা করতেছি, এরপর কয়েকবার চেষ্টা করছি, মন মতো হয়নি। তো ঠিক একই অবস্থা, তোমরা যত যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়ে ছিলা, তোমাদের পরিস্থিতি যে বায়োডাটা এখানে, তোমাদের কিছু কাজ আছে একটু পর বলবো, আগে এই চার্ট নিয়ে কথা বলবো। তো তোমরা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন ছিলা, কিন্তু কাজের কাজ করতে পারোনি, কিন্তু চেষ্টা অব্যাহত রাখতে হবে। এই যে দেখো ভিডিওটা হচ্ছে, স্মুথলি হচ্ছে ইনশাল্লাহ। তাহলে আজকের ভিডিওতে তোমরা জানবা যে সেকেন্ড টাইম কোন কোন বিশ্ববিদ্যালয় আছে এবং ভবিষ্যতেও কোন কোন বিশ্ববিদ্যালয় থাকবে এবং সিট সংখ্যা কত। 1, 2 নম্বর কথা হলো মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয়, কোন কোন সাবজেক্টে প্রস্তুতি নিবা। এইটা তোমাদের মধ্যে একটা ঝামেলা করে। তো কোন কোন সাবজেক্টে প্রস্তুতি নিতে হবে, কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সিলেবাসে ভর্তি পরীক্ষায়, এইটা তোমরা অনেকেই জানো না। এবং ফার্স্ট টাইম তোমরা অনেক ভুল ভ্রান্তি করছো, অনেক জানা জিনিস ভুল করে আসছো, অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিছো, অযথা বই কিনছো, অযথা অন্য ডিরেকশন মেনটেন করছো বা শুনছো, যে জিনিসগুলা তোমার ক্ষতি করেছে। তো ওই জায়গাগুলো তোমাকে কারেকশন করতে হবে। সেকেন্ড টাইম প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের বিভিন্ন বড় ভাইরা, আশেপাশের লোকজন অনেকেই নেগেটিভ ইনফরমেশন দিতেছে, যেমন 1 বছর লস হবে, এটা হবে, সেটা হবে, এর চেয়ে এখানে পড়ো, ওখানে পড়ো, এমন নানান ধরনের বিষয় আছে। ওই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো, যেহেতু আজকে প্রথম ভিডিও, মেইন বিষয় নিয়ে আলোচনা করি, ভিডিও বড় না করি, স্টেপ বাই স্টেপ সেকেন্ড টাইম প্রস্তুতি কীভাবে নিবা, আসলে 1 বছর লস এটা কি আসলেই খুবই আহামরি বেশি কিছু, তারপরে একজন এক এক ধরনের কথা বলতেছে, নানান বিষয়গুলো আছে, এগুলো তোমাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথমেই এই চার্ট নিয়ে কথা বলি, এই চার্টটা ক্লিয়ার করে নিই, ঠিক আছে? এখানে দেখো যে সেকেন্ড টাইম কোথায় কোথায় আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় আছে বা থাকবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে বা থাকবে, বিউপিতে আছে বা থাকবে। এবং এখানে সিট সংখ্যা প্রায় 5161টা। এবং আরও মজার বিষয়, এগুলো বাকি যে সিটগুলো আছে সেগুলো দেখে নাও এবং শিক্ষার্থীরা একটু দাঁড়াও, সেটা হচ্ছে তোমাদের কিছু কথা বলবো, এই চার্টের পর কিছু কথা বলবো, এইগুলো শুনবা এবং তোমাদের আব্বু আম্মুদের জন্য কিছু কথা আছে, এইটা বুঝে নাও, তারপর আমি তাদের উদ্দেশ্যে কথা বলবো, সেই দিক নির্দেশনাগুলো অনুসরণ করবা। ওকে, আমরা কাজের কথায় আসি। তাহলে এই হচ্ছে সিট সংখ্যা। তাহলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আছে এবং সিট সংখ্যা কতটুকু সেগুলো ক্লিয়ার করে দিলাম। এখন কথা হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় কি কন্টিনিউয়াসলি সেকেন্ড টাইম থাকবে? হ্যাঁ থাকবে, সেকেন্ড টাইম বন্ধ হওয়ার সুযোগ একদমই নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি সেকেন্ড টাইম থাকবে? হ্যাঁ থাকবে, কন্টিনিউয়াসলি থাকবে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় কি সেকেন্ড টাইম থাকবে? হ্যাঁ থাকবে। জাহাঙ্গীরনগরে কি থাকবে? হ্যাঁ থাকবে, কন্টিনিউয়াসলি থাকবে আগামী যতদিন আছে। বিউপি সেম একই অবস্থা। ওকে, ক্লিয়ার? ওকে। সিট সংখ্যা একই কি থাকবে? হ্যাঁ একই থাকবে, বরঞ্চ বাড়তে পারে, কিছু কিছু বিশ্ববিদ্যালয় কমতে পারে, যেমন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 445টা সিটের এগেনস্টে কমে 380টা হয়েছে। এবং আমি তোমাদের
কিছু ইনফরমেশন জানানোর চেষ্টা করছে অন্য ভিডিওতে, এই জিনিসগুলো নিয়ে এখানে কথা বলতেছে না, জাস্ট একটু দেখে নাও। যেমন একক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে কিনা, রাবিতে সিট বাড়বে কিনা, গুচ্ছ হবে কিনা, কোনো বিশ্ববিদ্যালয়ে বের হবে কিনা, চান্স পাওয়ার জন্য কোন কোন বিষয়গুলো তোমরা মাথায় রাখবা, স্ক্রিনশট দিয়ে নাও, এগুলোর উপর ভিডিও আছে, বোঝাই দিয়েছি। তো এই জিনিসগুলো একটু দেখবা, ভিডিওগুলো দেখবা। তো স্বাভাবিকভাবে আমি সবার উদ্দেশ্যে সকল বিষয়গুলো নিয়ে কথা বলছি, ওকে। তো সেকেন্ড টাইম কন্টিনিউসলি থাকবে, সুতরাং প্রত্যেকটা ছেলে মেয়ে তোমরা সেকেন্ড টাইম দিবা, ওকে। এবার আসো কোন কোন সাবজেক্টে তোমাদের প্রস্তুতি নিতে হবে, তোমাদের আসলে কোন কোন সাবজেক্টে পড়া দরকার, এই জায়গাটা একটু খেয়াল করো তো। বাংলা, যে বাংলা পড়ে আসছো, ইংরেজি, যে ইংরেজি পড়ে আসছো, যে হিসাব বিজ্ঞান পড়ে আসছো, ব্যবসা সংগঠন, যে হিসাব বিজ্ঞান আগেই পড়ে আসছো, তাহলে পড়া সাবজেক্টগুলো 1 বছর অলরেডি পড়ছো, আবার 1 বছর পড়বা, তো ইজি হবে তোমার কাছে। এই জায়গায় একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তোমাদের অ্যালার্ট করে দিতে চাই। ভাই নতুন করে বই কিনবো, ভাই কোন বই কিনবো? আরে ভাই তোমার কাছে যে বই আছে সেই বই পড়ো, একই জিনিস তো, কেন বুঝতেছো না? নতুন করে বই কেনার দরকার কি? ওই যে বই আছে সেই বই পড়বা। হ্যাঁ, মার্কেটে যদি ব্যতিক্রম কিছু আসে সেটা তুমি শুধু নিবা, ব্যতিক্রম। আশা করি বুঝতে পারছো। তাহলে তোমরা একটা বিষয় দেখো, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন অলরেডি যে প্রস্তুতি তুমি নিয়েছিলা সেইটাই যদি শুধু তুমি ধরে রাখো, তাহলে 4461টা সিটের এগেইনস্টে তুমি পুনরায় পরীক্ষা দিতে পারবা, ওকে। এবার আসো পরের একটা ক্যাটাগরি আছে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কোন কোন সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে? ওই সেম বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন। তারা এর আগের বছর সিলেবাস চেঞ্জ করছিল, অর্থাৎ 2022 সালে সিলেবাস চেঞ্জ করছিল, তার আগের বছর 3 বছর একই সিলেবাস ছিল, এবছর আবার এক সিলেবাস নিয়েছে। তো এই যে সিলেবাস চেঞ্জ করবে কিনা, সিলেবাসে অন্য বিষয় আসবে কিনা, এই জিনিসগুলো নিয়ে অগ্রিম কথা বলা সম্ভব না। এবং আমি কিন্তু ওই রেড অ্যালার্টে অনেক বিষয় বলছি, ওই ভিডিওটা তোমরা দেখবা। তো এখানে নতুন আলাদা সাবজেক্ট কোনটা? নতুন আলাদা সাবজেক্ট হলো সাধারণ গণিত, তাহলে 4টে থেকে 5টা, একটা বাড়লো। এবার আসি সেকেন্ড টাইম দেওয়া যাবে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভালো ইউনিভার্সিটি, আর্মিদের ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল। তো ওই বিশ্ববিদ্যালয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে ইংরেজি, যে ইংরেজি পড়ে আসছো, সাধারণ জ্ঞান একদম আলাদা একটা সাবজেক্ট, সাধারণ গণিত, যে গণিত তুমি জাহাঙ্গীরনগরে পড়ে আসছো, এবং কোশ্চেনগুলো হবে ইংরেজিতে। তো যারা মূলত ইংরেজিতে ভালো, অবভিয়াসলি বিবিতে পরীক্ষা দাও। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যারা এই 4টা সাবজেক্ট, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান পড়বে, তারা এই 5161টা সিটের বাইরে তারা বিউপি, জাহাঙ্গীরনগর, গুচ্ছ, রাজশাহী, চট্টগ্রামে বিভাগ পরিবর্তন সাবজেক্টগুলো, মানে বিভাগ পরিবর্তন ইউনিটগুলোতে পরীক্ষা দিতে পারবে। এর মধ্যে গুচ্ছ শুধু বাদ যাবে, গুচ্ছতে বিভাগ পরিবর্তন নেই, নিজ সাবজেক্টে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তনের সাবজেক্ট দিতে পারবো বা ভর্তি হতে পারবো। তাহলে মূল যেটা বিষয় দাঁড়াচ্ছে, আমি যদি সাধারণ জ্ঞান পড়ি, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিভাগ পরিবর্তনের সিলেবাস, তাহলে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাগ পরিবর্তনও দিতে পারবো। তার মানে কি 4টা 2টা 6টা সাবজেক্টে তোমাকে প্রস্তুতি নিতে হবে। এখন কিভাবে প্রস্তুতি নিবা এগুলো আমি জানাবো, এর দায়িত্ব আমার। বললামই তো সিকোয়েন্সলি ভিডিও আসবে, স্বাভাবিকভাবে আমি তোমাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব, আশা করি বুঝতে পারছো। এবার আমরা মূল একটা জায়গায় আসব, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি ডিটেলস জানালাম, এর উপর ভিডিও আছে, দয়া করে দেখে নিবা। আমি তোমাদের এখন শিক্ষার্থীদের কিছু কাজ দেব, কিছু বিষয় জানাবো। প্রথম যেটা কাজ, যারা দেখতেছো শেষ পর্যন্ত, এবং এই ভিডিওটা শেয়ার তো অবভিয়াসলি করবা, তোমাদের বন্ধুবান্ধব দিবা। এখন তোমাদের কিছু কাজের কথা বলি। তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা এখন ইন ফিউচারে, তোমাদের শিক্ষার্থীদের বলি, নাম্বার 1, ভিডিওগুলো সব দেখবা, কষ্ট করবা, একটু কষ্ট করবা। ওই কোচিং করতেই হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এগুলোর কোনো দরকার নাই। ওই বললাম তো ভিডিওগুলো করেছি, ওই ভিডিওগুলো দেখবা। প্রথম যে কথা, সব ভিডিও দেখবা, ছোট ছোট করে করবো, সব ভিডিও দেখবা, নাম্বার 1। নাম্বার 2, এই ভিডিওগুলো শুধু তোমাদের জন্য করতেছি না, তোমাদের গার্ডিয়ানের উদ্দেশ্যে করতেছি। এর মানে এই না সবগুলো ভিডিও তোমাদের গার্ডিয়ানের উদ্দেশ্যে করতেছি। আমি করতেছি কিছু কিছু ভিডিও গার্ডিয়ানের উদ্দেশ্যে, এবং কিছু কিছু কথা বলবো, এখন কিছু কথা বলবো সেগুলো গার্ডিয়ানের উদ্দেশ্যে। ওকে, এবার আসি তোমাদের কাজ, ভিডিও দেখা। 2 নম্বর কথা হলো ভিডিও দেখানো, কাকে? তোমার গার্ডিয়ানকে। কেন আমি বলি, যে সকল ছেলে মেয়ে সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা, কিছু কিছু ছেলে মেয়েদের গার্ডিয়ান আন্তরিক, স্বাভাবিকভাবে তারা খুব স্মুথলি এই জার্নিটা শেষ করতে পারবে বা ভালোভাবে থাকবে বা চলবে। কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে আছে, কিছু কিছু মানে ম্যাক্সিমাম ছেলে মেয়ে আছে, তাদের গার্ডিয়ান সাপোর্ট করবে না, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে তোমরা থাকবা। এখন যাই হোক না কেন সেকেন্ড টাইম তো দিবে, এটা হলো মূল কথা। ওকে, তোমাদের নিয়ে আহামরি টেনশন করতেছি না, টেনশন করতেছি ওই সকল ছেলে মেয়েদের যারা ভাবতেছো সেকেন্ড টাইম দিব কি দিব না। নাম্বার 1, যারা টোটালি হোপ ছেড়ে দিয়েছো,
যে না সেকেন্ড টাইম দিব না। কেন? দুইটা কারণে হোপ ছাড়ছো। এক, আমার দ্বারা হবে না। দুই, আমার কোনো সাপোর্ট নাই, টাকা নাই, এটা নাই, ওটা নাই, এই কারণে সেকেন্ড টাইম দিব না। আমি সবাইকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো এবং সঙ্গে তোমাদেরকে বলবো দয়া করে তোমরা আমার এই কথাগুলো তোমাদের গার্ডিয়ানকে শোনাবা। ওকে, আমি সবার আগে গার্ডিয়ান এবং তোমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলি। তোমরা দয়া করে একটু কষ্ট করো, পরের ব্যাচে যারা ভিডিওগুলো দেখবা, স্পেশালি 24, 25, 26 ব্যাচের ছেলেমেয়েরা দেখবা, যদি সময় সুযোগ হয় আমি ভিডিও আপডেট করব। অন্যথায় এই ডাটাগুলা একই থাকবে, এইরকম পরিস্থিতি সারা জীবন চলতেই থাকবে। এখানে 3 বছরের পরিস্থিতি আমি জানানোর চেষ্টা করি সায়েন্স, কমার্স, আর্টসের। তো আমি কমার্স নিয়ে যেহেতু কাজ করি, কমার্সের যে ডাটাগুলো সেগুলো আমি আন্ডারলাইন করে দিলাম, রেড মার্ক করলাম। এগুলো আসলে কি? এগুলো হচ্ছে আপনাদের ছেলে মেয়েদের আমলনামা, এর আগের বছর এবং গত বছর 22 সেশনের ছেলে মেয়েদের আমলনামা। এগুলো আবার কি জিনিস? এগুলা হচ্ছে পাস ফেলের হারের রেশিও। এগুলো জেনে কি হবে? এগুলোতে জানতে হবে, এগুলোতে মেইন জিনিস আছে। ওকে, তো যে সকল ছেলে মেয়ে টোটালি হোপ ছেড়ে দিয়েছো নাম্বার 1 এবং যাদের গার্ডিয়ান সাপোর্ট করতেছে না, দয়া করে আমার ভিডিওটা এখন এখান থেকে তোমার আব্বু আম্মুকে দেখাবা। সম্মানিত গার্ডিয়ান বৃন্দ, আমি আপনাদের যে বিষয়টা স্পষ্ট ক্লিয়ার করতে চাই সেটা হলো এই ডাটাগুলো দেখেন। এই দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 90 জন ফেল করছে, মানে 88.16% মানে ফেল করছে, প্রায় 90 জন ফেল করছে। এবং এর আগের বছরগুলোতে একটু দেখেন, একটু কষ্ট করে দেখেন, প্রায় 100 জনের মধ্যে প্রায় 90 জন বা 80 জনের উপরে ছেলেমেয়েরা কিন্তু ফেল করছে। ফেল করা মানে কি জানেন? মানে 40 পায়নি 100-র মধ্যে। শুধু কি ঢাকাতে এই অবস্থা? এই দেখেন আমাদের রাজশাহীতে গত বছর যে ভর্তি পরীক্ষা হয়েছে, 100 জনের মধ্যে 50 জন ফেল, 100 জনের মধ্যে 60 জন ফেল। এভাবে একইভাবে দেখেন চট্টগ্রামে 100 জনের মধ্যে 80 জন ফেল। এভাবে আপনারা দেখেন এর আগের বছর পাশ করছিল প্রায় 70 জনই পাশ করছিল। এই যে দেখেন পাশ ফেলের হারগুলো দেখেন, একটু কষ্ট করে পাশ ফেলের হারগুলো একটু লক্ষ্য করেন। এগুলো হলো আমাদের কমার্সে। অর্থাৎ আমি আপনাদের এটা বলতে চাচ্ছি, এই যে আপনাদের ছেলেমেয়েরা, এই যে হাজার হাজার ছেলেমেয়েরা, 1 লক্ষ, 2 লক্ষ, 50,000, 30,000, 20,000 ছেলেমেয়ে আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করার পরেও ভর্তি পরীক্ষাগুলো দেয়, কিন্তু তারা কিন্তু পাশ করতে পারে না। এখন পাস না করতে পারার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণগুলো আমি আপনাদের একটু মনে করাই দিই। এই যে আপনারা এই জায়গায় দেখেন, আপনাদের ছেলে মেয়েদের আমি বললাম তোমাদের এই সাবজেক্টের উপর প্রস্তুতি নিতে হবে, এই যে এগুলা। তো এই সাবজেক্টগুলো ওরা এইচএসসিতে পড়ে আসছে, এইচএসসিতে পড়েছে, কিন্তু তো এইচএসসিতে পড়ছে, ওই সাবজেক্টের উপর পরীক্ষা হচ্ছে, তারপরে পারেনি কেন? এইটা কারণটা আপনাকে বলি। সংক্ষিপ্ত সিলেবাস, মানে পুরা যে বই, সে বইকে ছোট করে দিয়ে আপনাদের ছেলে মেয়েদেরকে এইচএসসি পাস করানো হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করা হয়েছে ফুল সিলেবাসের উপর। তো স্বাভাবিকভাবে 3-4 মাসে পুরো বই তারা পড়তে পারেনি, নাম্বার 1। নাম্বার 2, আপনাদের ছেলে মেয়েদের কলেজগুলোতে খেয়াল করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, আহামরি ক্লাস হয়নি। এবং আরও মজার বিষয়, আপনাদের ছেলে মেয়েদের যে বিভিন্ন জায়গায় প্রাইভেট টিউশনি দিয়েছেন না, আপনাদের এই প্রাইভেট টিউশনিগুলোতে A+ কিভাবে পাবে, অর্থাৎ এইচএসসিতে কিভাবে A+ পাবে, পাস করবে, সেগুলো শেখানো হয়েছে। এই যে এভাবে এগুলো শেখানো হয়েছে কতগুলো। এই যে দেখেন, এই যে পাশের হাত দেখেন, এইচএসসিতে 90% পাস, A+ দেখেন 1.5 লক্ষ। বুঝতে পারলাম? তাহলে কিভাবে A+ পাবে, কিভাবে পাস করবে এইচএসসিতে, সেই জিনিসগুলো শেখানো হয়েছে। আর ছেলেমেয়েরা, আপনাদের ছেলেমেয়েরা তো ছোট, অনেক কিছু বোঝে না, যে এই জায়গাগুলো পড়তে হবে, থিওরি পড়তে হবে, বই পড়তে হবে, শুধু ম্যাথ পড়লেই হবে না, অথবা শুধু পাস করার জন্য পড়লে হবে না, পুরো বই পড়তে হবে। এই জিনিসগুলোর ডিরেকশন তাদেরকে দেওয়া হয়নি। ফাইনালি কি হয়েছে জানেন? ফাইনালি তারা যখন পরীক্ষা দিতে গেছে, ফুল সিলেবাসের উপর পরীক্ষা হয়েছে, বেসিক জায়গাগুলো থেকে পরীক্ষা হয়েছে, কোশ্চেন করছে, আপনাদের ছেলেমেয়েরা পারেনি। আর একাডেমি লাইফে হুবহু কোশ্চেন কমন আসে বা সহজ কোশ্চেনগুলো করে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে একটু কঠিন কোশ্চেন করে, নতুন করে বানানোর চেষ্টা করে, যেগুলো কোনো গাইড বই থাকে না। আমরা যারা শিক্ষক আছি, যারা পড়াই, তারাও পড়াই না, অর্থাৎ আয়ত্তের বাইরে। তো স্বাভাবিকভাবে আপনার ছেলেমেয়েটা কীভাবে পারবে বলেন? তো এখন আমি আপনাদের যেটা বলতে চাই, এই যে এতগুলো ছেলে মেয়ে, এই যে দেখেন এতগুলো ছেলে মেয়ে ফেল করছে, মানে পাস করতে পারেনি। আপনি তো নিজেই জানেন আপনার ছেলেমেয়েটা পড়ছে না, না পড়েনি। আপনার ছেলে মেয়েটাকে কোচিংয়ে দিয়েছেন, প্রাইভেটে দিয়েছেন, তো দিয়েছেন, তো পড়ছে তো, কিন্তু তারপরে ও পারেনি। এর মানে কি এই ও আর পারবে না? আপনারা তো যথেষ্ট আপনাদের বয়স হয়েছে, দুনিয়া বোঝেন, বাস্তবতা বোঝেন, এবং এটাও বোঝেন আপনার ছেলেমেয়েটা সবে কলেজ থেকে পাশ করছে, সবে কলেজ থেকে বের হলো, ওর আর কতটুকু জ্ঞান হয়েছে, ও কার সঙ্গে কিভাবে কথা বলবে এইটাই তো ভালোভাবে বলতে পারে না, বুঝতে পারে না। এখনও অনেক ছেলে মেয়েকে আপনারা তুলে খাওয়ান। তো সেই জায়গায় আপনার ছেলে মেয়েটা
প্রথমবার কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিল বা দিয়েছে, সেখানে সে পারেনি, এর মানে এইটা কি ও আর পারবে না, ওকে আর টাকা দেবো না, ওকে সাপোর্ট করবো না, এটা কি ঠিক বলেন? হ্যাঁ, আপনি 2 দিন পর মারা যাবেন, আপনার ছেলে মেয়েটার ব্যবস্থা করে যাবেন না? আমি অ্যাটলিস্ট এইটার জন্য বলবো অবভিয়াসলি আপনারা সাপোর্ট করেন। সেম পুনরায় আবার সেম সিটেই আছে 5161টা। এখন বিশ্ববিদ্যালয় কেন পড়বে, এর অনেকগুলো কারণ আছে, এর ব্যাখ্যা আমি পরবর্তীতে দেব। তো জাস্ট এতটুকু বলতে চাচ্ছি যে এই যে পরিবেশ পরিস্থিতি, আমি ভিডিও বাড়াবো না, পরবর্তীতে আরও অনেকগুলো কথা বলবো আপনাদের উদ্দেশ্যে। তো স্বাভাবিকভাবে আমি অনুরোধ করব, সেকেন্ড টাইম যেহেতু আছে, অবভিয়াসলি সেকেন্ড টাইম ছেলেমেয়েরা দেখ, তারা পড়াশোনা করুক এবং তারা নিজেরাই বাসায় পড়ুক। এবং ছেলেমেয়েদের উদ্দেশ্যে এতটুকু বলি, তোমাদের যা যা দরকার আমি তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তোমরা দয়া করে এই জিনিসগুলো ফলো করবা, অনুসরণ করার চেষ্টা করবা। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।